কলেজ কর্তৃপক্ষকে পুরো ঘটনাটার ভয়াবহতা এবং যেভাবে এখানে এতগুলো মেয়ে, 5টা ব্যাচে অন্তত 300 মেয়ে আছে, নার্সিং স্টাফ আছে 500-র উপরে, ফ্যাকাল্টি আছে, এতগুলো মেয়ে এখানে এই ইনস্টিটিউটের সঙ্গে জড়িত। এখানে লাইট প্রপার নেই, চারধারে আমরা জঙ্গলের ভেতর দিয়ে আসছি, আপনার একটা সিসিটিভি ক্যামেরা নেই। একটা খেতে গেলে মেয়েটিকে খাবারের জন্য চলে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। এই জিনিসগুলো শুধু কলেজ কর্তৃপক্ষ নয়, এখানকার মিউনিসিপ্যালিটি প্রশাসনও যেন ইমিডিয়েটলি ব্যবসা নেয়। আমার উইথ দা পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট সবার সঙ্গে কথা হয়েছে, এন্ড আই উইল ইমেল দেম টুমরো। ভিকটিমের সাথে কথা বলেছেন ম্যাডাম? ভিকটিমকে সম্পূর্ণ কথা বলেছি, মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে, আনস্টেবল, ভালো করে কথা বলতে পারছে না, শারীরিক ইনজুরি হয়েছে মারাত্মক ভাবে এবং তার চিকিৎসা চলছে। এখন তার ভাইটাল স্টেবল, কিন্তু শি ইজ নট ফিট, মানে উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই, এইরকম একটা ভয়াবহ। হ্যাঁ, শি ওয়াজ গ্যাংরেপ। আর ওর একজন বন্ধু, আপনারা তো ঘটনাগুলো সবই জানেন, এবং জঙ্গলের দিকে পালাতে গিয়ে ঘটনাটা হয়েছে। ও যদি রাস্তা দিয়ে উল্টো কলেজের দিকে আসতো তাহলে হয়তো ঘটনাটা ঘটতো। হ্যাঁ, এর যে বন্ধু ছিল সে কি যুক্ত ছিল সেটা পুলিশ বলবে। সহপাঠী একসাথে পড়ে, একসাথে এখানে বাবা মা ছাড়া হস্টেলে থাকে ছেলে মেয়েরা, আমরাও মেডিকেল স্টুডেন্ট, সুতরাং বন্ধুদের বিশ্বাস করাটাই ধর্ম। এবার বন্ধুদের বিশ্বাস করতে গিয়ে, খাবার আনতে গিয়ে রাত্রেবেলাটা এত বড় একটা মারাত্মক ধরনের দুর্ঘটনা যদি কলেজের কাছে, যে পশ্চিমবঙ্গে আগে কোনো শুনিনি, এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরে কে দোষী কে দোষী নয় এক্ষুনি এই পয়েন্টে দাঁড়িয়ে কথা ঠিক নয়। কিন্তু মেয়েটির বয়ান শুনে মনে হলো যে তার বন্ধু তাকে বাইরে যেতে বাধ্য করেছিল, ফোন করেছিল, এবং তার বন্ধু তাকে যখন এরা দেখলো বাইরের ছেলে 3-4 জন 5 জন এসে গেছে, পালিয়ে গেল ওকে ফেলে, উইদাউট রেসপেক্টিং। তো এই জিনিসগুলো সন্দেহ দেয়। এবং আরেকটা পয়েন্ট বললো যে ফোনে ওদের সঙ্গে কথা বলেছে। তো এই জিনিসগুলো পুলিশ বলবে, আমি তো এগুলোর মধ্যে নেই। আমি কনসার্ন একজনকে ডিটেইন করেছে, বাকিটা পুলিশকে ইন্টারভিউ করবেন, আমাকে নয়। আমি আইনের কথা নয়, আমি মহিলাটির কথাটি বলবো। কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি। একটা মেডিকেল কলেজের মেয়ে যাতে সে লেখাপড়া সম্মানের সাথে এবং সুরক্ষার সঙ্গে সে সম্পূর্ণ করতে পারে, সের জন্য কমিশন আছে, এবং আমরা এর জন্য শেষ অবধি প্রশাসন, পুলিশ এবং কলেজ অথরিটির সঙ্গে দেখে রেশ এখনো পর্যন্ত কাটেনি। 2024-এর 9ই আগস্ট, তারপরে আবারও এরকম একটি ঘটনা, মাঝখানে আরো অনেকগুলি ঘটনা ঘটেছে। জায়গায় জায়গায় এই ধরনের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নারী নিরাপত্তা যথেষ্ট রয়েছে, কি বলবেন? দেখুন, আমি মুখ্যমন্ত্রীর কথাই যাচ্ছি না, কিন্তু আমি যেটা বলবো, আমি কমিশনে আসার এই 1-1.5 বছরের মধ্যে আমি আরজিকর পেয়েছি, আরজিকরের পরে আমরা ল কলেজ পেলাম, আমরা মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ আমি নিজে করেছি। ইদানিং গত সপ্তাহে আমি পাঁশকুড়া হাসপাতাল, যেখানে হাসপাতালের ভেতরে মানে একাধিক বহু সংখ্যক মহিলাদের প্রতিদিন নির্যাতিত হতে হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়ার দিয়ে, আমরা সব কেসগুলো নিয়েছি, দেখছি, করছি। এই যে একটা সিস্টেমের ভেতর করাপশন, মেয়েদের দেখলেই ভোগ্য বস্তু হিসেবে নেওয়া, মানবিক কোয়ালিটির যে অবনয়ন, এবং প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো ভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ, এই জিনিসগুলো যতক্ষণ না কাটা হবে এবং পুলিশ যতক্ষণ না সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে, সিস্টেম করাপশন বন্ধ না হবে, মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে। এবং সেই কারণে কমিশনের অনেক বড় রোল, এবং আমি আশা করব পুলিশ প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকে, মহিলা WCD ডিপার্টমেন্ট, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই। আমরা বাংলার মেয়েদের সুরক্ষা চাই। আমি বলছি অন্য কেসগুলো কি হয় জানি না, কিন্তু এই কেসটিতে পুলিশের বড় বড় কর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। কি কারণে উপস্থিত আছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু দে আর সিরিয়াস। অলরেডি তারা একজনকে অ্যারেস্ট করেছেন এবং 4 জনকে ট্র্যাক করেছেন, এইটুকু আমাকে রিপোর্ট দিয়েছে। মহিলা কমিশন এই ঘটনায় কি আজকে আপনি এলেন, এরপরে আপনাদের কি বলতে হবে? আজকে নিশ্চয়ই আমরা তো কাজের বাইরে মুখ দেখাতে বা মিডিয়া করতে আমরা আসি না, কারণ আজকে আমার বোলপুরে 4টে
বীরভূম জেলায় 2টো এবং বোলপুরে 2টো 4টে রেপ কেস, যেগুলো টিল মানে যাদের এখনো কোনো রিপোর্ট হয়নি, যারা বিচার পায়নি, তাদের পড়ে আছে বলে তাদের জন্য আমরা ওই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। সেখানে এই খবরটা সকালে পেয়ে আমি যাওয়ার সময় কভার করার ডিসিশন, ইমিডিয়েটলি কমিশন অফিস থেকে পারমিশন, এবং এটা দেখে আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো সমস্ত জারি করার ইনস্ট্রাকশন আমি ক্লিয়ারেন্স পেয়েছি, পেয়ে আমি এখানে এসেছি। আমরা এটার ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখবো, আমরা নিজেরা প্যারালাল ইনভেস্টিগেশন করব, এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি, লাইটিং, সবগুলো রেকমেন্ডেশন দিই এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে, সেটা হলো আমাদের কাজ। নির্যাতিতার বাবা মা বলছেন যে এই রাজনীতির তারা রাখতে